অনেক সময় বিবাহিত জীবনে এমন একটা সময় আসে যখন নারী নিজের স্বামীকে আগের মতো ভালোবাসতে পারে না। বুকের ভেতরে জমে থাকা অপছন্দ, অভিমান, দূরত্ব ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, নারী হঠাৎ স্বামীকে অপছন্দ করতে শুরু করে কেন? এর পেছনে 5টা বড় মানসিক কারণ আছে। আর এই কারণগুলো বোঝা গেলে সম্পর্ক আবার ঠিক হয়ে যেতে পারে। চলুন একটা একটা করে বুঝে নেওয়া যাক। নারীর জীবনে সবচেয়ে বড় প্রয়োজন ইমোশনাল কানেকশন। শুধু টাকা আনা, সংসার চালানো, দায়িত্ব পালন করা এগুলো যথেষ্ট না। নারী চাই তার কথা কেউ মন দিয়ে শোনুক, তার কষ্ট কেউ অনুভব করুক, তার পাশে কেউ নরম হয়ে দাঁড়াক। যখন স্বামী মোবাইল ফোনে ডুবে থাকে বা সব সময় ব্যস্ত বা শুধু রাগে, বিরক্ত, ঠান্ডা আচরণ করে, নারী মনে করে আমার কি কোনো দাম নেই। এবং সেখান থেকেই অপছন্দ শুরু হয়। যে স্বামীরা স্ত্রীর সঙ্গে মন খুলে কথা বলে তাদের সম্পর্কে দূরত্ব কম হয়। অনেক স্বামী ভাবে বিয়ের পরে তো জেনে গেছে আমি ভালোবাসি, বারবার বলে লাভ কি। কিন্তু স্ত্রী ভাবে সে কি আমাকে আগের মতো গুরুত্ব দেয়? যখন প্রশংসা করা বন্ধ, ছোট সাহায্য করা বন্ধ, জন্মদিন, বিশেষ দিন ভুলে যায়, আগের মতো খোঁজ রাখে না, তখন নারী মনে করে সে অবহেলিত। আর অবহেলার অনুভূতি সবচেয়ে দ্রুত অপছন্দে বদলে যায়। নারী চায় না দামি উপহার, সে চায় একটু যত্ন, একটু গুরুত্ব। যখন একজন মানুষ প্রতিদিন চিল্লাচিল্লি শোনে, সবসময় ভুল ধরে, নিজেকে ছোট মনে করে, তখন সে ওই মানুষটাকেই অপছন্দ করতে শুরু করে। নারীর মন খুব নরম, তার উপরে যদি রাগ, অপমান, বোকা, সন্দেহ বারবার পড়ে, সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। অনেকে বলে স্ত্রী বদলে গেছে, আসলে বদলায়নি, সে ভেঙে গেছে। যে পরিবারে সম্মান থাকে সেখানে অপছন্দের জায়গা না। যদি সবসময় স্ত্রী চেষ্টা করে কথা বলার, ঝগড়া মেটানোর, সম্পর্ক ভালো রাখার, ঘর সামলানোর, আর স্বামী কোনো চেষ্টা না করে, তখন স্ত্রী ক্লান্ত হয়ে যায় মানসিকভাবে। মানুষ ক্লান্ত হলে ভালোবাসা আটকে যায় এবং নীরবে নীরবে অপছন্দ জন্মায়। সম্পর্ক কখনো একার প্রচেষ্টায় টিকে থাকে না, দুইজনের সমান চেষ্টা লাগে। নারী চায় স্বামী শুধু স্বামী না, তার সঙ্গী, বন্ধু, আশ্রয়, নিরাপত্তা হোক। যখন দিনের পর দিন দুজনের মধ্যে কথা কমে যায়, হাসি মজা নেই, যৌন সম্পর্ক একেবারে ঠান্ডা, দুজন আলাদা রুম, আলাদা জীবন, তখন নারী বুঝতে পারে এই সম্পর্কটা শুধু নামেই আছে। এবং সম্পর্ক যখন শুধু দায়িত্ব টিকে থাকে, সেখানে ভালোবাসার জায়গায় অপছন্দ জন্ম নিতে সময় লাগে না। মেয়েরা ভালোবাসার বিনিময়ে খুব বেশি কিছু চায় না, কিন্তু সম্মানটা চায়। শব্দে, আচরণে বা মনোভাবে যদি সম্মান না থাকে, তাহলে সব কিছু মরে যেতে থাকে ধীরে ধীরে। যে মেয়েটা হাসি খুশি ছিল সে নিশ্চুপ হয়ে যায়, নিজেকে ছোট মনে করে, আর ধীরে ধীরে স্বামীকে অপছন্দ করতে শুরু করে, কারণ মনটা আর নিরাপদ বোধ করে না। বিয়ে শুধু দুইজনের নাম একসাথে লেখা না, বিয়ে মানে দুইজনের একসাথে চেষ্টা করা। কিন্তু সব চেষ্টা যদি মেয়েকেই করতে হয়, মনে মনে সে ভেঙে পড়ে। সে ভাবে সবসময় আমি কেন, ও একবারও কি আমার দিকে তাকিয়ে বুঝতে পারে না আমি কতটা চেষ্টা করছি। এই ক্লান্তি, এই অবহেলা ধীরে ধীরে তাকে ঠেলে দেয়। মেয়েরা ভালোবাসতে জানে, কিন্তু একটা সময় ওরাও থেমে যায়, কারণ ভালোবাসা তখনই বাঁচে যখন দুইজন মিলে তাকে বাঁচিয়ে রাখে। যদি তুমি এই 5টা কারণ নিজের জীবনে দেখো, জেনে রাখো তোমার দোষ না। তোমার মন চাই ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, এগুলো তো স্বাভাবিক। কিন্তু সম্পর্ক আবারও ঠিক হতে পারে যদি দুইজনই চেষ্টা করে। মনে রাখো, যেখানে ভালোবাসা থাকে সেখানে অপছন্দের কোনো জায়গা নেই, আর যেখানে অপছন্দ বাড়ে সেখানে কথা বলাই প্রথম ওষুধ। নিজেকে ছোট ভাবো না, তুমি গুরুত্বপূর্ণ, তোমার অনুভূতি সত্যি, আর তোমার জীবনে সুখ পাওয়ার অধিকার তোমার আছে। নিজেকে ভালোবাসো, নিজের মূল্য দাও, আর মনে রেখো, যে সম্পর্ক তোমাকে কাঁদায় সেই সম্পর্ক তোমাকে কখনো সুখ দিতে পারে না। তুমি ভালোবাসার যোগ্য, তুমি সম্মানের যোগ্য, আর তুমি সুখ পাওয়ার পুরো অধিকার রাখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর এমনই অনুভূতির কথা জানতে চাইলে আমার সাথে থাকো।